মুহূর্তে রয়েছে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে। আপনি যেমনটি দেখবেন যে আমার ঠিক পেছনে এখানে নরসিংদীর যে সাহেব প্রতাপ তাঁত বোর্ডের যেই ইনস্টিটিউশনের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এবং আপনাদেরকে একটু সরাসরি দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে থেকে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা যদি দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, কেন আপনারা আসলে এই মহাসড়ক অবরোধ করেছেন? আমরা মোটামুটি আজকে থেকে প্রায় 6 মাসের মতো আন্দোলনরত আছি। আমাদের প্রধানত দাবি ছিল যে তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তর আমরা যাব। তো তারা এই দাবিটা পূরণ করছে, কিন্তু তারা এমনভাবে পূরণ করলো যে আমাদের এইখানে যে টোটাল আমরা 400 স্টুডেন্ট আছি, এইখান থেকে আমাদের ওরা অন্য কলেজে ট্রান্সফার করে দিয়েছে। সেই কলেজটার নাম হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের এইখানকার কলেজ নরসিংদীর কলেজ নরসিংদীতে থাকবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সারা বাংলাদেশে বুটেস অধিভুক্ত 10টা কলেজের ভিতরে 2টা কলেজ আমাদের ডিপ্লোমাদের জন্য। তো এখানে একটা কলেজ যদি অফ করে দেয়, এখানে আমাদের ডিপ্লোমা যারা আসতেছে তাদের জন্য একটা হুমকি স্বরূপ। আসলে যেমনটি শুনছিলেন আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ রয়েছে এবং এখানে একই সাথে এখানে একই পাশে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেমনটি চেষ্টা করছে যে এই অবস্থানরত শিক্ষার্থীদেরকে তারা বিভিন্নভাবে কিন্তু আসলে চেষ্টা করছে অবরোধ থেকে সরিয়ে নেওয়া যায় কিনা। কিন্তু এখানে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আসলে এখানে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরোধ থাকবে। এখানে আমরা পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকজন এখানে শিক্ষার্থীর সাথে আমরা কথা বলতে চাই যে আসলে কি কারণে আপনাদেরকে আজকের এই আমাদের কারণটা হচ্ছে যে বস্ত্র অধিদপ্তরে যাওয়া। আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আছে, আমরা গত 6 মাস থেকে আন্দোলন করতেছি। কিন্তু এই আন্দোলন আমরা এমনভাবে করছি, সকল প্রশাসনের সাথে আমরা মিটিং ফিক্সড করছিলাম, সকলের সাথে কথাবার্তা বলছি, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে তারা কনসার্ন না। শেষ মুহূর্তে তারা কালকে একটা নোটিশ প্রজ্ঞাপন জারি করছে। এমন একটা প্রজ্ঞাপন আমরা ডিপ্লোমা হোল্ডারের জন্য সারা বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান, ঠিক আছে। তো আসলে যেমনটি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি বলছে যে তাদের এই তাঁত বোর্ড যে ইনস্টিটিউশন রয়েছে এই কলেজটিকে কিন্তু বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে শুরু করার দাবি করছেন তারা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। হৃদয়, আপনাকে ধন্যবাদ।